আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, আজকে জানিয়ে দেব ভারতের ভিসার নতুন একটা আপডেট। সেই আপডেটটা হচ্ছে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে ভারতের মেডিকেল ভিসায় যেতে চাচ্ছেন তাদের জন্য। তো সেই আপডেটটা কি? আপডেটটা নতুন কিছু মানে সংযোজন হয়েছে। তবে তার আগে আমি আপনাদেরকে বলি যে এই ঈদুল ফিতরের ছুটির পরে যে ঘটনাটা ঘটেছে যে বাংলাদেশে যতগুলো মানে সাব হাই কমিশন ছিল ইন্ডিয়ার বা হাই কমিশন, ম্যাক্সিমাম স্টাফ মানে 80 থেকে 90% স্টাফই কিন্তু বদলি হয়ে গেছে, অর্থাৎ তারা নিজ দেশে ফিরে গেছে এবং এই 80 থেকে 90% স্টাফই এখন নতুন। তো এই নতুন স্টাফরা আসার পরে যে কাজটা করেছে তারা বিভিন্ন রকম রিসার্চ করেছে, রিসার্চ করে দেখেছে যে কি ধরনের বাংলাদেশিরা কি ধরনের প্রতারণা করছে ভিসা আবেদনের ক্ষেত্রে। তো সেগুলো তারা রিসার্চ করে এখন নতুন একটা নিয়ম করেছে। যেমন ইতিপূর্বে আপনার নিয়ম ছিল যে আপনি ভারতের মেডিকেল ভিসার জন্য গেলে ভারতের যে কোনো একটা মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট লাগবে, তারপর সেই অ্যাপয়েন্টমেন্টটা শো করে আপনি ভিসা নিয়ে নিলেন, এরপরে ভারতে গেলেন, আপনি ডাক্তার দেখান বা না দেখান, যে হাসপাতালে ইচ্ছা সেই হাসপাতালে যান, আপনার ইমিগ্রেশনে কেউ কথা দিবে না। পরবর্তীতে কি হলো যে অবশ্যই আপনাকে ডাক্তার দেখাইতে হবে, সেটা হয়তো চেক ব্যাক করবে কিন্তু কোন হাসপাতালে গেলেন সেটা দেখবে না। কিন্তু সম্প্রতি 1 বছর আগে থেকে নিয়মটা চেঞ্জ হয়ে গেল, যে হাসপাতালে যাবেন আপনি মানে যে হাসপাতালের ইনভাইটেশন আপনাকে সে হাসপাতালে যেতে হবে। যদি হাসপাতাল চেঞ্জ করেন তবে এফআরআর অনুমতি নিতে হবে। তো দেখা যাচ্ছে যে শেখ হাসিনার পলায়নের পরে হঠাৎ করে এফআরআরও কিন্তু আনঅফিসিয়ালি বাংলাদেশিদেরকে কোনো সার্ভিস দিবে না বলেই জানিয়ে দিয়েছিল। যদিও বা দিচ্ছে, যেটা হাইলি মানে রিকমেন্ডেশন থাকে সেই সমস্ত ব্যক্তিদেরকে দেওয়া হচ্ছে, তা না হলে কিন্তু এফআরআরও কোনো প্রকার সার্ভিস বাংলাদেশিদেরকে দিচ্ছে না, খুব কম মাপের দিচ্ছে। তো এখন বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় বিপদটা হয়ে গেছে, আপনি যে হসপিটাল থেকে মানে ইনভাইটেশন নেবেন সেই হসপিটালকে বাংলাদেশ থেকে আপনি আপনার সমস্ত মেডিকেল ডকুমেন্টস পাঠাবেন। আপনি পূর্বে যদি কোনো আপনার ভিসা থাকে ইন্ডিয়ান সেগুলো আপনি জানাবেন, পূর্বে যদি কোনো হসপিটালে যেয়ে থাকেন সেই সমস্ত হসপিটালের কাগজপত্রগুলো সব পাঠাইতে হবে। এরপরে আমি এখানে আরেকটা কথা বলে রাখি, হয়তো এর আগে আপনি ইন্ডিয়া গেছেন 10 বার, আপনি 5টা ভিসার কপি আপনি শো করছেন, মনে রেখেন আপনি ভিসা পাবেন না, আপনাকে সমস্ত ডকুমেন্টই আপনাকে শো করতে হবে। এরপরে যে ঘটনাটা ঘটবে, ওই হসপিটাল তাদের স্থানীয় থানায় এটা ইনফর্ম করবে সেই সমস্ত কাগজপত্র গুলো জমা দিয়ে। থানা এরপরে এফআরআরও কে ইনফর্ম করবে, এফআরআরওর কাছে একটা রেজিস্ট্রেশন হবে, সেই রেজিস্ট্রেশন নম্বর থানাকে প্রোভাইড করা হবে, থানা তখন উক্ত হসপিটালকে দিবে। উক্ত হসপিটাল যখন আপনাকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিবে, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই কিন্তু আপনার সেই ইনভাইটেশন লেটারটা তৈরি হবে। আর সেই ইনভাইটেশন লেটার ছাড়া কিন্তু আপনার ভিসা হবে না। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ অনেকেই আজ খুব চালাক, নিজেরাই সবকিছু করে ফেলতে পারে। মনে করেন যে এটা কেউ করে ফেললেন, নিজে চালাকি করেই আপনি একটা রেজিস্ট্রেশন নাম্বার বসায় দিলেন। ভাই, আপনি নিশ্চিত থাকেন ভিসা তো পাবেন না, আপনি উল্টা ব্ল্যাক সিল খেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ এটা কিন্তু কমপ্লিটলি ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনের পরে আপনার আশা করা যায় আপনি যখন ফাইল জমা করবেন 24 থেকে 72 ঘন্টার মধ্যে এবার ভিসা পেয়ে যাবেন, ভিসা পেতেও আর দেরি হবে না। কিন্তু এটার কোনো প্রকার 2 নাম্বারই চলবে না। তবে এখানে সতর্কতামূলক 2টা কথা বলে যায়। যেহেতু এই প্রক্রিয়াটা অনেক জটিল, যে একজন রোগী কিভাবে ভারতের হসপিটালের সাথে যোগাযোগ করবে বা একজন রোগী কিভাবেই বা সেই থানা বা সেই এফআরআরও পর্যন্ত যাবে, এটা ভাবতে গেলে কিন্তু মাথার মধ্যে অনেক গুলিয়ে যায়। আর এটাকে কেন্দ্র করেই কিন্তু অনেক 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 বাংলাদেশের এজেন্সি আছে বা অসৎ ব্যবসায়ী আছে যারা আপনাকে লুটে খাবে, অর্থাৎ তাদের টার্গেটই হচ্ছে আপনার পকেট খালি করা। ভাই, যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আমি শুধু একটা কথাই বলছি, আপনাদের এই ভাইকে অর্থাৎ আমি মাসুদকে একটু স্মরণ করবেন। আমি চেষ্টা করব কমপ্লিটলি ফ্রি অফ কস্টে, একেবারে বিনা পয়সায় আপনার এই এফআরআর কাজটা কমপ্লিট করে দিতে। তবে শর্ত থাকে যে ভারতের সমস্ত হাসপাতালে তো আমি পারবো না, যদি আপনি দিল্লির হসপিটালগুলোতে যান সেক্ষেত্রে আমি আপনার জন্য চেষ্টা করব ফ্রি অফ কস্টে এটা কমপ্লিটলি করে দেওয়ার জন্য। আমাকে আপনারা নক দিতে পারেন অবশ্যই। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বিআর মাসুদ ব্লগ। সেখানে যাওয়ার পরে আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে হোয়াটসঅ্যাপ বাটন পাবেন, সেই হোয়াটসঅ্যাপ বাটনে আমাকে নক দিবেন, আপনার একটা ভয়েস মেসেজ দিবেন আপনার কি প্রবলেম। ইনশাল্লাহ আমি টাইম মতো আপনাকে কল ব্যাক দিব বা আপনাকে মেসেজ ব্যাক দেব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।